আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শেখ জামানার ফিতনা থেকে হেফাজত করে। আমিন সঠিক কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরে নিজের জান এবং মালকে আল্লাহ তাআলা সঠিক রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমিন আমিন। এবং তার পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহ তাআলার কুরআনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য প্রস্তুতি গ্রহণ করার এবং সুস্থতা রাখেন, এই আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। সকলে বলে আমিন। আমিন আমিন আমিন। আসলে কুমিল্লা কান্দিনা গেছিলাম একটা সফর থেকে আসছি। আমাদের উস্তাদ মুফতি জুবাইর সাহেব বলেন, উস্তাদ আপনি একটু ঢুকেন। আমার কেমন জানি শত ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে সময় দিতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। একটু মুজাকারা আর কি, অন্য কিছু তো না। আপনাদের অনেক মূল্যবান সময় এই জায়গায় দিতেছেন। চিন্তা করলাম যে আপনারা যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ থেকে ফারেক হইয়া কিছু মুজাকারার জন্য সময় দিতে পারেন, আমার শত ব্যস্ততার মধ্যেও একটু সময় দেই। আল্লাহ তাআলা তো উসিলা বিচারবে একটা সময়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকল বলে আমিন। আমিন। দেখেন, এই তবলিগ জগৎ আমাদের এই গ্রুপে আশিবা রুকিয়া সেন্টারে যেভাবে ফ্রি ক্লাস হয় আর ফ্রি ক্লাসে যে আমলগুলো দেওয়া হয়, আমার মনে হয় না অন্য কোনো গ্রুপে এভাবে ফ্রি ক্লাস হয়। কথা বুঝতে পারছেন? ঠিক। এই কারণে দেখেন, আমাদের এই আশিবা রুকিয়া সেন্টারের টাকা পয়সা মূল উদ্দেশ্য না। যদি টাকা পয়সা মূল উদ্দেশ্য থাকতো তাহলে আমাদের কোর্সগুলোর ফি হইতো 3,000-4,000 টাকা। কথা বুঝতেছেন? জি আমাদের উস্তাদ। উদ্দেশ্য হলো আপনাদেরকে এলেম দেওয়া। আপনাদেরকে কি দেওয়া? এলেম দেওয়া। এখন সব এলেম যদি এমনিতে দেওয়া দেই তাহলে কি হয় জানেন? এমনও শোনা যায় যে মুফতি কামরুল হাসান সাহেবের গ্রুপে, মুফতি আব্দুর রহমান সাহেবের গ্রুপে, মুফতি জুবাইর হাসান সাহেবের গ্রুপে মাল্লা তবলিগ দেয়, মাল্লা দিল আল কাতরাও খায়। এ কথা আমার কানে আসছে। কথা বুঝতেছেন? আপনারা একজন বলেন, এ পর্যন্ত যে তবদিলাত গুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, এখানে এমনও ব্যক্তি আছেন ট্রাই করছেন, উপকার পাইছেন না, এরকম একজন ব্যক্তি বলেন তো আমারে মিট খুলে। না উস্তাদ জি, এমন তো মনে হয় না যে পাওয়ার কথা। তারপরেও আমরা এখানে ম্যাক্সিমাম হচ্ছে পেইড ক্লাসে, আর কিছু হয়তো বা আছে যারা ফ্রি। তো এখানে আসলে এই কথা বলাটা, যারা ক্লাস করা তাদের কষ্ট লাগবে স্বাভাবিক। যারা বলছে এটা তারা বোকার মতো কাজ করছে, তাদের উচিত ক্ষমা চাওয়া অতি শীঘ্রই। তারা ক্ষমা চাওয়ার আসলে কর্তব্য তাদের। আমি 10 দিনের ক্লাসে ভর্তি হয়ে অনেক উপকার পাইছি এবং আমার নিজেরও অনেক উপকার হয়েছে। আমার অনেক সমস্যা ছিল, এই কিছু আমলের মাধ্যমে আমার শরীরটা এখন আগের থেকে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। জি,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন ফ্রি ক্লাসের ছাত্র বলেন যে আমাদের এই জায়গায় ফ্রি ক্লাস কইরা কি কি আমল পাইছেন, কতটুকু উপকৃত হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, আমি নতুন একবারে 2-3 দিন যাবত ক্লাস করছি, 2-3টা ক্লাস করছি, তবে যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। জাতির মানে জন্য আপনারা যেভাবে দুনিয়ার সব ব্যস্ততা মানে পার করে যেভাবে খেজমত করতেছেন, আল্লাহ আপনাদের হায়াতের মাঝে বরকত দান করুক। আল্লাহ আপনাদেরকে মানে সুস্থ রাখুক। আপনারা যেভাবে আসলে এভাবে কাজ করতেছেন, আল্লাহ তাআলা আরো কাজ করার আপনাদেরকে তৌফিক দান করুক। আপনাদের মন আসলে অনেক বড়, অনেক উদারতা। আল্লাহ তাআলা আপনাদের মানে হায়াতের মাঝে বরকত দান করুক। আমিন আমিন। দেখেন, ফ্রি ক্লাসে কিছু না দিলে কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হযরত ভালো আছি। আমি আসলে এই জগতে একদম নতুন। একটা প্রি ক্লাস করার পরে পেড ক্লাসে ঢুকলাম। পেড ক্লাসের সবগুলো ফ্রি এবং পেডের এই কয়দিনে যা হয়েছে সবগুলো দেখছি। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত কষ্ট করে হৃদয়ের সবটুকুন আবেগ মিশ্রিত করে যেভাবে ছাত্রদেরকে বা যারা শিক্ষার জন্য শিক্ষানবিশ আছেন তাদেরকে যেভাবে দিচ্ছেন, আল্লাহর মেহেরবানি, এটার হক আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কিছু দ্বারা আদায় করা সম্ভব হবে না বলে আমার বিশ্বাস। ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কতগুলো পাগল আছে পাগলের মতো, এরা কি ইয়ে করে, যার বিবেক যতটুকুন সে ততটুকুনে দৌড়াবে স্যার। এজন্য মনে কষ্ট নিয়ে না, ওদের বিবেক হয়তো কম। এজন্য আমি আপনাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, দুঃখ লাগে থাকে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন বলে আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কষ্ট পাই নাই, কষ্ট পাওয়ার কথাও নাই, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যেহেতু এমন একটা কথা কানে আসছে এই কারণে শেয়ার করলাম। এমনিতে কষ্ট পাই নাই, কার প্রতি কষ্ট পাবো? সবাই তো সন্তানের মতো, ভাইয়ের মতো, উস্তাদের মতো। কষ্ট পাই বা কি লাভ? আমি কষ্ট পাইলাম, আল্লাহ না করো আমার রব যদি আমার এই কষ্ট পাওয়াটা নিয়ে যদি আমার রব ওর প্রতি যদি বেজার হয়ে যায়, তাহলে আমি নিজে আমার রবের কাছে একটা সময় না একটা সময় কি লজ্জিত হয়ে যাব। কারণ আমি তো বান্দা, আমি মাখলুক, আমার ভুল হইতেই পারে। আমার ভুল হওয়ার দ্বারা যদি আমার আরেকজন ভাই, আমার আরেকজন ছাত্র ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা সমস্যা না? এই কারণে দিল উজাড় করে যে কোনো কাজ করবেন, দিল উজাড় করে। হ্যাঁ, অনেক সময় অনেক ব্যস্ততার কারণে অনেক ছাত্রের ফোন ধরতে পারি না, আবার ব্যাক করি। ব্যাক করার পরে এমন এমন প্রশ্ন করে যে ওই টাইমে ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য মন প্রস্তুত থাকে না, দিমাগ প্রস্তুত থাকে না, শরীর প্রস্তুত থাকে না। আবার গলা তো আছে, আমার গলার হালত খুবই বাজে। আপনাদের কারো কাছে যদি গলা ভাঙার ভালো কোনো তদবির থাকে দিয়েন। আমার কাছে যেগুলো আছে এগুলো ট্রাই করতেছি, আলহামদুলিল্লাহ কিছুক্ষণ সময় ভালো হয়। আমার একটা স্বভাব কি, রোগীরা আসলে কিছুক্ষণ রোকায়া করি। আমি নিজে 2 রাকাত নামাজ পড়ি, পড়ার পর রোকায়া করি, করার পর পরে বাকি কাজগুলো শুরু করি। এই রোকায়াগুলো আমি জোরে জোরে করি, বক্স দ্বারা করলে জোরে জোরে করি, খালি গলায় করলে জোরে জোরে করি। আমার গলা ভালো হইতেছে, আবার ভাঙতেছে, ভালো হইতেছে, ভাঙতেছে, স্ত্রীর সমাধান হচ্ছে না। তবে এখন একটা তদবির চলমান, আশা করি আল্লাহ তাআলা অতি শীঘ্র গলাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। স্যার জি, হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারেন, ওখানে ভালো চিকিৎসা আছে। জি হোমিওপ্যাথি, ওখানে ভালো চিকিৎসা আছে গলার জন্য। জি, হোমিওপ্যাথি আমি নিজে কিছু কোর্স করছি হোমিওপ্যাথি, ওই জায়গা থেকে একটা উস্তাদ করতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ওস্তাদ যে হয়েছিল, তো ওস্তাদ যে আমি 2টা লবঙ্গকে এক কাপ চা খেয়েছিলাম, তো গলা আমার ভালো হয়ে গিয়েছিল। মানে গলাতে হাঁস জমে থাকতো, তো 2টা লবঙ্গকে একটু গরম পানি খেয়েছিলাম,
তারপর কমে গেছে শুনেন, আমি তো লবঙ্গ 24 ঘন্টা চাবাই, কিন্তু ওই যে আমার ওই স্বভাব, মাদ্রাসায় গেলে সিলেক্ট হয়, রুগী আসলে সিলেক্ট হয়, আমি আসতে কথা বলতে পারিনি, এই কারণে ঘন ঘন খালি গলা বাঁধবে, বুঝতে পারছেন? আচ্ছা, উস্তাদ জি, আদার চা খাইন, আদার চা খাইলেন উস্তাদ জি ভালো হবে, গলার জন্য একটু উপকার। আচ্ছা, তো যে আমি একটু কথা বলবো। বলেন, একজন বলেন। জি হযরত, আমি এই গলা ভাঙা কোল্ড অ্যালার্জির কারণে আপনার আপনার কি কোল্ড অ্যালার্জি আছে? সেই জন্য সমস্যা বেশি। এনার্জি, কোল্ড অ্যালার্জি, কোল্ড ঠান্ডা অ্যালার্জি। আমার তো ঠান্ডা সবসময় লেগে থাকে। ঠান্ডা সবসময় লেগে থাকে। কিন্তু এখন ঠান্ডা নেই আলহামদুলিল্লাহ। এখন আমি নিজে এই ঠান্ডার জন্য আপনার কি খাই জানেন? ঠান্ডার জন্য আমি নিম পাতা প্রতিদিন সকালে এই রস বের করি, লেবুর রস, নিম পাতার রস, এর মধ্যে আনারস পাতার কচি ডুগার রস, আরেকটা আছে বাঁশকচি পাতা, ওইটার পাতার রস, এগুলো প্রতিদিন সকালে খাইতেছি। ঠান্ডাও শেষ, গলার মধ্যে কফও শেষ, আলহামদুলিল্লাহ। আগে আমার পেট ছিল। হযরত একটু শুনেন, পরামর্শ আমি একটু শেয়ার করি আপনার সাথে। জি বলেন। আমি এই কোল্ড অ্যালার্জিতে ভুগছি, আমার গলা ভেঙে যেত। আমি মসজিদ ইমামতি করি, কিছুদিন পর পর গলা ধরে যেতে পারে। আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের যে হলুদ বুস্টার আছে না স্যার, জি জি, ওই হলুদ বুস্টারটা আমি নিয়মিত ব্যবহার করছি 2-3 মাস। ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ এত সুন্দর, আমার গলা এখন পরিষ্কার, কোনো কফ বাজে না, কিছু বাজে না। এটা এখনো ব্যবহার করি আমি। হলুদ বুস্টারটা ব্যবহার করার নিয়ম হলো তোর সাথে 1 চামচ মধু নেবেন, আর অর্গানিক নারকেল তেল 1 চামচ নারকেল তেল, ওটার ভিতরে চামচ দেওয়া থাকে জাহাঙ্গীর কবির স্যারের ওই হলুদ বুস্টারটা। দাম বেশি না, দামও কম আছে। ওইটা 1 চামচ নারকেল তেল, আর নারকেল তেলটা হাই অ্যান্টিবায়োটিক, এটা খুব শরীরের জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াই দেয়। আর এটা যদি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ 2-1 মাস ব্যবহার করলে পর আপনি অনেক উপকার পাবেন ইনশাল্লাহ। জি জি, উস্তাদ জি, আমি একটা কথা বলি। হযরত জি, আপনার উনি যে কথাটা বললো, মানে যে পরামর্শটা আপনাকে দিচ্ছে, এটা আপনি কিছুদিন হয়তো ভালো থাকবেন, ঠিক আছে? আমার কাছে একটা মানে সূক্ষ্ম একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে না, এটা সবসময় ব্যবহার করতে থাকতেই হবে। কামরাঙ্গীর চর মাদ্রাসার সামনে একজন সাইকুল হাদিস সাহেব আছে, উনি 2-3 মাদ্রাসায় বুখারি পড়ায়, বিদ্যা কইরা হযরত ওই যে ইয়া দেয় আর কি, হোমিওপ্যাথি ওষুধ দেয়। ওনার 1 ডোজ ওষুধ নিলে ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিফা দান করবে। হযরতের নাম্বারটা আমার দিয়েন। হ্যাঁ, জি জি। আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাসে চলে যাই। কি বলেন সবাই মিলে উস্তাদ কথা জি, উস্তাদ জি, আমি একটা কথা বলতেছি, ভাদিয়া বেদি মাফ করবেন। আপনার নাকটা আছে না, একজনকে দেখায় নাকি একটু মাংস বাড়িটা আছে কিন্তু, বলি। না কারো না নাকে না, মাংস বাড়ি থাকে। নাকি পল্লী পাস নাই, আমি পল্লী পাসের ডাক্তার। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। নাকি পল্লী পাস নেই, আমি পল্লী পাসের ডাক্তার। বলেন। আলহামদুলিল্লাহ। ভালো। জি ওস্তাদ, এই যে আমার মা খুব অসুস্থ, হ্যাঁ, অনেক চিকিৎসা করা হয়েছে ডাক্তারের কাছে, কিন্তু কোনো রকম সুস্থ হচ্ছে না। হ্যাঁ, তার শরীরে অনেক ব্যথা যন্ত্রণা, রাতে ঘুম হয় না, শরীরের ভিতর আনচান করে। বয়স 65 বছর হবে। আপনার মুক্তি দুবার সবার সাথে সাক্ষাৎ করি, আমরা ক্লাসে চলে যাই। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। আমি দোয়া করি, আল্লাহ কষ্ট পরে করেন। হ্যাঁ, না না, আজকে আর দিচ্ছেন না। একটু সুযোগ দিতেন। যে আপনার নাম্বার কি শেষে 10079? 1007। আচ্ছা উস্তাদ, আচ্ছা। উস্তাদের সময় ক্লাস ভিডিও হচ্ছে না। আচ্ছা শুনেন, আমরা ক্লাসে চলে যাই। যারা নতুন আছেন, একেবারে নতুন, যারা আমাদের ফ্রি ক্লাসটা সবসময় করেন, নতুন যারা আছেন তাদের জন্য নতুন একটা আমল দেয়। হ্যাঁ, নতুন যারা আছেন, যে আজকের থেকে মুদাব্বিরের কাজ শুরু করবেন, যে এখন থেকেই শুরু করবেন। কেমনে শুরু করবেন কোনো মাথা পাইতেছেন না, টুকটাক ঝাড়ফুঁক করেন। কি করেন? টুকটাক মসজিদে ঝাড়ফুঁক করেন। আমি বলবো আপনারা আজকে থেকে
ঝাড়ফুঁক বন্ধ করে দিন। যে কোন রূপে আসলে ঝাড়ফুঁক করেন না। আমার জানা মতে এই বাংলাদেশের বড় একজন মুদাব্বির, সে বড় মুদাব্বির, সে প্রতিদিন 20-50 জন মানুষের জাদু কাটে, কিন্তু সে জাদু কাটার ছুরি দিয়ে সে কি নিজে যে কোনো একটা কাজে ব্যবহার করছে। এখন সে এমন জাদুতে আক্রান্ত হয়েছে যে তার জাদু বাংলাদেশের কোনো মুদাব্বির কাটতে পারতেছে না। সবাই গেছে আস্তে আস্তে তার কাছে, কাজ হইতেছে না, সে এমন জাদুতে আক্রান্ত। এই কারণে রজাত খুব মারাত্মক জিনিস। যারা নতুন আছেন আজকের থেকে ঝাড়ফুঁক বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে আজকের থেকে 7 দিন একটা আমল করবেন। প্রতিদিন এক করে কোরআন তেলাওয়াত করবেন মনোযোগ সহকারে, কুসু কুসু সাথে উজু করে এবং নীরব স্থানে বসে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন 7 দিনে 7 পারা। ইনশাল্লাহ আগে যে ঝাড়ফুঁক করছেন এর দ্বারা কি হবে, এই ঝাড়ফুঁকের দ্বারা যদি কোনো ক্ষতি আপনার শরীরে আসে থাকে সাথে সাথে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বুঝতেছেন? এটা গেল নতুনদের জন্য একটা আমল। এরপর থেকে আপনি যে কোনো একজন উস্তাদ ধরবেন, উস্তাদ ধরে তবদির জগতে দাখিল হবেন। কিন্তু উস্তাদ ছাড়া একা একা বই বইরা তবদির জগতে ঢুকেন না, তাহলে এমন পেছে পড়বেন যে পেছে পড়া আপনাকে কোনো মুদাব্বিরে ছুড়াইতে পারবো না। কথা বুঝতেছেন? দেখবেন বাড়ি বন্ধ করতে গেছেন, কথার কথা বই বইরে একটা বাড়ি বন্ধ করতে গেছেন, এখন কি করলো, একটা আমের জিন অথবা একটা খারাপ জিনের পাল্লাই বললেন। ওই জিন আপনার চোখের সামনে দেখতেছেন বাসগুলো আপনার এক জায়গা থেকে উড়াইয়া আরেক জায়গায় নিতেছে, তখন কি করবেন? ভয় আপনি যে মুদাব্বির আপনি নিজে চিল্লাইতে চিল্লাইতে চলে আসবেন। হ্যাঁ, এই কারণে তো ভালোই। এই কারণে উস্তাদ ধরবেন, যে কোনো একজন উস্তাদ ধরবেন, তবদির জগতে দাখিল হবেন। এমন উস্তাদ ধরবেন যে উস্তাদ এলেম দিতে কিপটামি করে না। এমন উস্তাদ ধরেন না যে উস্তাদ এলেম দিতে কি করে, কিপটামি করে। এলেম নিয়ে কোনো কিপটামি নেই, তবে সময় সুযোগের কারণে অনেক বিষয় ছুটে যায়। এই কারণে আমরা কি একের পর এক কোর্স করাই। সব বিষয় তো আর ফ্রি ক্লাসে বলা সম্ভব না। এই কারণে আমরা কি আপনাদেরকে কোর্স করাইতেছি। আমাদের কোর্সের মধ্যে যারা একাধিক কোর্স করছেন আমাদের, আপনারা নিশ্চয়ই জানতে পারছেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোর্সে আমাদের নতুন নতুন আমল আসে। এখানে এমনও ছাত্র আছে আমাদের বিএপি কোর্স করছেন এবং মাসিক কোর্স করছেন। এরকম যদি কোনো ছাত্র দেখে দেখেন, আপনারা বলেন তো আমাদের মাসিক কোর্স এবং বিএপি কোর্স দুইটার মধ্যে আপনারা কতটুকু অভিজ্ঞ হয়েছেন এবং একই তবদির 2 বার পাইছেন কিনা একটু বলেন কষ্ট করে, একজন বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হুজুর যে কথাগুলো বলছে পিডিএফ কোর্সের মধ্যে বা ওই যে বিআইপি কোর্সের মধ্যে অনেক নতুন নতুন আমল দেওয়া হয়, আর ফ্রি কোর্সের মধ্যে নতুন আমল দেওয়া হয় না। আর এই কোর্সগুলো করে আলহামদুলিল্লাহ অনেক ফায়দা পাইছি। বর্তমান এগুলোর মাধ্যমে কাজ করতেছি, অনেক ফায়দা মানুষে পাইতেছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইর। শুনেন, ফ্রি ক্লাসও দেই, দিয়েছে যে এমন না। আলহামদুলিল্লাহ ফ্রি ক্লাসও হয়, আমাদের আমলগুলো হয়, কিন্তু অনেক বাধ্যকতা থাকার কারণে আমরা ফ্রি ক্লাসে সবগুলো আমল ভাঙায় দিতে পারি না, ফ্রি ক্লাসে দিতে হয়। কথা বুঝতেছেন? এই কারণে আমরা যারা ফ্রি ক্লাস করবো, যে আমাদের তৌফিক নাই, আসলে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, আমরা ফ্রি ক্লাসে শিখতে পারবো ইনশাল্লাহ। আর আমরা বলি না আমাদের ফ্রি ক্লাসে আসেন, আসার দরকার নাই। ফ্রি ক্লাসে ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। আর যারা আমাদের কাছ থেকে সারা জীবন সাপোর্ট পাইতেছেন, যে উস্তাদের কাছে যে আমাদের গ্রুপ আছে, পেড ক্লাসের গ্রুপ, ওই গ্রুপে আমাদের একজন না একজন উস্তাদ সর্বক্ষণিকেই মনিটরিং করে, যে যে সমস্যায় পড়তেছে
ওই সমস্যার সমাধান দিতেছি আলহামদুলিল্লাহ। এটা হলো সারা জীবন সাপোর্টের জন্য ওই গ্রুপের উস্তাদদের সাথে একটা রেজিস্ট্রেশন করে নেওয়া। কথা বুঝতেছেন? এবার আসুন আমল দিয়ে একটা। 1 নম্বর আমল, কারো যদি শত্রু বেশি হয়, কারো যদি শত্রু উস্তাদজির মিউট হয়ে গেছে। 1 মিনিট 1 মিনিট। ক্লাস কি আজকে কেউ রেকর্ড করছেন? কথা তো আসে না। আমি আসতেছি। উস্তাদজি হয়তো একটু ব্যস্ততার মধ্যে আছে, যার কারণে মিউট করে রাখছে। আমরা মনে হয় চুপ থাকাটাই উত্তম। সমস্যা দেখা দিতেছে, কথা শোনা দিতেছে না উস্তাদ। কোনো সমস্যা না ওস্তাদ, যে একটু মিউট করে উস্তাদ জি মিউট করে কাজ করতেছে, এত কথা বলেন না। আমরা সবাই শেষ শুনি। জি, আমাদের যাদের শত্রু বেশি, ইমামতির ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, অনেক সময় আমরা আলেম ওলামারা পারিবারিক ক্ষেত্রে অসহায়। কেমন অসহায়? আলেম এই কারণে কিছু বলতেও পারি না। বাড়ির সাইডে বাড়ির যে লোকগুলো আছে তারা বাবার সাথে অন্যায় করে, ফ্যামিলির সাথে অন্যায় করে, জায়গা সম্পত্তি যতটুকু আমাদের পাওয়ার দরকার অতটুকু পাই না। কারণ যারা আলেম ছাড়া গায়রে আলেম তারা তো সবকিছু করতে পারে, বেআলেম যারা। আর একজন আলেম মানুষ তো সমাজে সবকিছু করতে পারে না। এই লজ্জাবোধ থেকে আমরা অনেক সময় কি পিছিয়ে যাই। এই শত্রুগুলো আমাদের গাড়ির রূপে চাইবে বসে। এমত অবস্থায় কি করবে? এমত অবস্থায় কি করবে? এমত অবস্থায় রোজা রাখবে সোমবারে মাগরিব থেকে ইয়া কহারু ওই শত্রুর নাম স্মরণে রাখা ইয়া কহারু সোমবারে মাগরিব থেকে শুরু করবেন, মঙ্গলবার মাগরিব পর্যন্ত পড়বেন। এর মধ্যে ঘুমানোর সময় 313 বার করে ঘুমিয়ে যাবেন। তবে খেয়াল রাখতে হবে ওই দিন একবার ঘুমাইবেন, এক বেলা রাত্রে শুধু, দিনে কোনো ঘুম নেই। দিনে সারাদিন
ইয়া কহারু ইয়া কহারু করতে থাকবেন। মাগরিব শেষ, আপনার ইয়া কহারু পড়া শেষ করবেন। করার সাথে সাথে 2 দিন অথবা 3 দিনের মাথায় শুনতে পাইবেন ওই শত্রু আপনার বিষয়ে আর কোনো শত্রুতা করতেছে না, অথবা চুপ হয়ে গেছে, অথবা সে অসুস্থ হয়ে গেছে। কথা বুঝতেছেন? সোমবার থেকে বলেন। সোমবারে রোজা রাখবেন, রোজা রাখতে সোমবার মাগরিব থেকে শুরু করবেন। স্পষ্ট জিনিস যদি বারবার জিজ্ঞেস করতে হয় তাহলে আর কেমনে স্পষ্ট বলতে উস্তাদজি, ঠিক আছে? কেন? আচ্ছা ভাই, আচ্ছা জিজ্ঞেস করুক না, সমস্যা নেই, করুক। অনেক ভাই তো বুঝে না, কি করবে? ক্লাসে অমনোযোগ থাকে তো, এই কারণে বুঝে না। আর মনোযোগ থাকলে অনেকের ব্রেন দুর্বল, এই কারণে বুঝে না। থাক, উস্তাদজি আসসালামু আলাইকুম। উস্তাদজি এই আমলটা কি শুধু মাগরিবের পরে করবেন না? এক মাগরিব থেকে, সোমবার মাগরিব থেকে শুরু করবেন, মঙ্গলবার মাগরিব পর্যন্ত করবেন। মাগরিব থেকে শুরু সোমবার করবেন। দিন থেকে শুরু করে, জি, হুম, মানে সারাদিনই এটাই মুখে তাসবিহের মতো পড়বে। অবশ্যই অবশ্যই অবশ্যই, জি। এই গেল শত্রু দমনের একটা কঠিন আমল। আরেকটা আমল দেই, কারো কাছ থেকে টাকা পান 313 কারো এই দেখেন টাকা পাওনা টাকা আদায়ের মারাত্মক লেভেলের প্রায় আমার কাছে 20টা থেকে 25টার মতো তকবির আছে শুধু পাওনা টাকা আদায়ের। ওই ওর মধ্যে থেকে একটা তকবির দিই, আর বাকিগুলো ইনশাল্লাহ সামনে আমাদের ফ্রেড ক্লাস হবে। ওই ফ্রেড ক্লাসের মধ্যে যেগুলো কার্যকরী 25টাই কার্যকরী ইনশাল্লাহ। তারপর যেগুলো হাই লেভেলের কার্যকরী এগুলো আপনাদের ফ্রেড ক্লাসে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে থেকে একটা আমার পরীক্ষিত একটা তকবির দিই, যারা পাওনা টাকা আদায় করতে চাইতেছে, আমার পরীক্ষিত তকবির। একটা পেঁয়াজ নিবেন, হালকা লবণ নিবেন, পেঁয়াজটা 2 ভাগ করবেন, দুই ভাগ করার পরে যার কাছ থেকে টাকা পান ওর ছবি দিবেন, ওই পেঁয়াজের মধ্যখানে ওই ছবির অপর পৃষ্ঠা কালো মার্কার কলম দিয়ে পুরা কালো করে নিবেন। নেওয়ার পরে পেঁয়াজের মধ্যখানে এই ছবিটা ঢুকাইবেন, যার কাছে টাকা পান তার ছবি ঢুকাইয়া তার ওটা সুই লাগাই দিবেন। সুই লাগাইয়া এটা সবচেয়ে নিম্ন জায়গা, শ্মশান হোক অথবা টয়লেট হোক, ওই জায়গায় ফেলাই দিবেন। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার টাকা সে বাড়িতে নিয়ে আসবে। আর চলন্ত নদীর মধ্যে বানাইতে পারেন, এটা সবচেয়ে উত্তম বেশি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার টাকা ওই ব্যক্তি নিজে বাড়িতে নিয়ে আসবে। কথা বুঝতে পারছেন সবাই? উস্তাদজি লবণটা কি করবে? লবণটা শরীরের মধ্যে দিবে। আমার গলাত কষ্ট হইতেছে অনেক, রেকর্ডিং হইতেছে সম্ভবত, আপনার রেকর্ডিং দেখে নিয়ে, অথবা আমাদের এক ভাই আরেক ভাই মুজাকারা করে নেন গ্রুপের মধ্যে, কলম দিয়ে যারা লিখছেন লেখাটা গ্রুপের মধ্যে ছেড়ে দিয়ে, ঠিক আছে? গেল 2টা। 3 নাম্বার আমল, 3 নাম্বার আমল, দেখা যায় রুগী সামনে আসে, আমরা ঘাবড়ায় যাই, কি করি? আরে ঘাবড়ায় যাই। এই কারণে এই ঘাবড়ানিটা যাতে আমাদের ভিতরে না আসে, যত বড়ই রোগী হোক, যত বড়ই জিন হোক, যত বড়ই কি মানুষ শত্রু হোক, আমাদের ভিতরে যাতে সর্বক্ষণিক সাহস থাকে, এই কারণে আমাদের একটা আমল করা জরুরি। আমলটা কি? সবসময় মেসওয়াক সাথে রাখা, মেসওয়াক করা। 2 নম্বর আমল হলো 21 দিন খালি পেটে নিম পাতার রস খাওয়া। ওই রসের মধ্যে
সূরা তাওবা পড়ে ফু দেওয়া। নষ্ট করার পরে সূরা তাওবা পড়ে ফু দিবে, ওদের পরে নষ্ট কি 21 দিন খাই নিবে ইনশাআল্লাহ। 21 দিন খাইলে তার ভিতরে এমন ভাবে চাঙ্গা হবে, এমন ভাবে চাঙ্গা হবে, হ্যাঁ, তাকে ইফরিত বলেন মারিদ বলেন, তার বয়ে তার দেখলে পাওয়ার মধ্যে সাজদা দেওয়া শুরু করবে। কথা বুঝতে পারছো সবাই? উস্তাদ জি আবার একটু বলেন। উস্তাদ জি কয়টা নিম পাতা? নিম পাতা লস করে নেবেন, কয়টা না এই যে বলে ছেলে প্রশ্ন কোনটা কইছে উস্তাদে? আচ্ছা, রাগ করেন না ভাই। আবার একটু বলেন উস্তাদ জি, আবার একটু বলেন। ভাই কেউ আছেন রেকর্ডিং করতেছেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমি আছি, রেকর্ডিং চলতেছে। জোর ভাই আমার গলা ভাঙা তো, জি গলা জি, ব্যথা। একবারই বলে যান উস্তাদ, একবার বলে যান, রেকর্ডিং চলতেছে। উস্তাদ জি চুরি হওয়ার টাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি আপনার কোন গলা ভাঙা, আজকে গলা ভাঙারই আগে একটা আমল করলেন, এটা তো আমি আপনার কাছে মেরা আমল নিলাম, গলা ভাঙা যেতে কেমন ভালো। আচ্ছা শুনেন, কথা বললে তো আমার সময় চলে আসবে, আমি ক্লান্ত শরীর ঘুমাইয়ে যাবো। যদি আপনারা আমল না দিতে পারি তে ফ্রি ক্লাস করে লাভ কি কোন তো? রফিকুল ইসলাম ভাই আপনি মিট করেন। আর একটা আমল দিই শুনেন, খুব কার্যকরী আমল। এই আমলটা হলো আল্লাহ তাআলার 99 নাম, আল্লাহ তাআলার 99 নাম। এই আল্লাহ তাআলার 99 নাম প্রতিদিন 31 বার কইরা পড়বেন। 21 দিন, কয়দিন? 21 দিন, 31 বার কইরা পড়বেন 21 দিন। যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, এটা আমার উস্তাদের সময় কোনো বার বলেন নেই। যে কোনো দিন থেকে শুরু করতে পারেন ইনশাল্লাহ। এই আমলটা করার পরে আপনি এই আমল দ্বারা বিচ্ছেদ করতে পারবেন, এই আমল দ্বারা আপনি মহব্বতের তবদিল করতে পারবেন, এই আমল দ্বারা আপনি আপনার শত্রু দমনের তবদিল করতে পারবেন, এই আমল দ্বারা আপনি সমস্ত জিন্দাদের রোগের চিকিৎসা করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এই বিষয়ে এই আমলটা করেন, এই আমলটা করলে কি কি ফায়দা, হ্যাঁ এটা তো বলে দিলাম। কিভাবে প্রয়োগ করবেন, এই আমলগুলো করার পরে কিভাবে প্রয়োগ করবেন একটা বিষয় বলে দিই। প্রয়োগ করবেন কিভাবে, যেমন এই আমল শেষ, এখন আপনার বড় শত্রু, অনেক বড় শত্রু, এই শত্রুর দমন করবেন কিভাবে? আপনি 5 ওয়াক্ত নামাজের পর আল মুমিন 100 বার করে পড়বেন, 136 বার করে পড়বেন ইনশাল্লাহ। 7 দিনের ভিতরে আপনার শত্রু দমন। কিন্তু আগে আল্লাহ তাআলা 99 নামের আমেল হয়ে নেবেন, ঠিক আছে? আর যাদের রুহানি শক্তি ভালো তাদের আমেল হওয়ার দরকার নেই। এখন আল্লাহ তাআলা 99 নাম দিয়া কোন নাম দিয়ে কি কাজ করা যায় এইগুলো বিস্তারিত ইনশাল্লাহ একটা তো বলে দিলাম, বাকি 98টা বলেন। যা কিছু আমার তৌফিকে দেয় ইনশাল্লাহ ফের ক্লাসে করার নিয়ত করছি। ফ্রি ক্লাস এগুলো দিলে অনেকে সহ্য করতে পারবেন না, যারা ফ্রি ক্লাস আছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের আর কোনো ফ্রি ক্লাস হবে? জি উস্তাদ, উস্তাদ জি 5 তারিখে হবে, 5 তারিখে উস্তাদ, 5 তারিখে শুরু করতে চেয়েছিলাম কালকে, যদি আপনি সুস্থ থাকেন কালকে, নাহলে পরে হবে, 2 দিন পরে। উস্তাদ আমরা 99 নাম প্রতিদিন কয়বার করে পড়তে হবে স্যার বুঝি নাই। 31 বার করে, আরো 2 দিন পরে করান জি উস্তাদ জি। ইনশাল্লাহ। দেখি আমার কিছু ভাইকে সুযোগ দেন। আচ্ছা শেষ হয়ে গেছে নাকি? আমাকে প্রেসক্রিপ্ট দিলে 10 দিন তো শেষ। আবার নতুন করে যে ভর্তি হবো, আমি তো আবার উস্তাদ ইহসানুল হকেরটা আছে, আপনাকে ডেকে আবার ভর্তি হতে পারবো? ইনশাল্লাহ পারবেন, যে আপনি ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারেন। যে আমি পরে ভিডিও দেখে দেখে ক্লাস করি। আমি এই উস্তাদ ইহসানুল হকেরটা, এই যে আব্দুর রহমান ভাই উনি ক্লাস করে দিচ্ছে, ক্লাস করার পর আপনি ঢুকছে শেষ হওয়ার পরে জি জি, ইনশাল্লাহ আবারও ভর্তি হবো। ইনশাল্লাহ।
শোনেন কি বলি, শোনেন, ইনশাল্লাহ আমার নিয়তে আছে আপনাদেরকে নিয়ে সরাসরি বাংলাদেশের যে কোনো এক জায়গায় গিয়া, কক্সবাজার বলেন, সিলেট বলেন, একদিন থাইকা আপনাদেরকে সরাসরি কিছু তদবিরাত দেওয়ার অফলাইন সিস্টেমে। কি বলেন, আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ জি। যারা রাজি আছেন হাত তোলেন, হাত তোলেন, কথা বললেন না, দেখি কতজন রাজি আছে। মিনিট পরে কথা বললেন না ভাই, কথা বললে তো খেতে হারাইবেন, গ্রাম্য ভাষা। সবাই দিলে দিই পিকনিক করছিলাম। এই 2 দিন এসেছি আপনাদের লাইভ শুনলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি সাতক্ষীরা থেকে বলছি, মার্কাজুল উলুম মাদ্রাসা। মাশাআল্লাহ, আল্লাহ হুজুরকে দিনের জন্য কবুল করুন। শুনেন, সাতক্ষীরা মার্কাজুল উলুম মাদ্রাসার পরিচালক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি শেষ পর্যায়ে একটা কথা বলতে মন চাইতেছে। 58 জন রাজি হয়েছেন ইনশাআল্লাহ। দেখি আমি মুফতি জুবাইর সাহেবের সাথে পরামর্শ কইরা বলবো কবে যাওয়া যায়। আপনাদের সকলকে নিয়ে যদি একটা বাস করি, ওই বাসে যদি কক্সবাজার গেলে সবচেয়ে বেশি ভালো হয়, আমরা পরামর্শ করে জানাবো যে এই জায়গায় গেলে বাস্তব কিছু তদবিরাত আপনাদেরকে শিখাইতে পারবো, ওই জায়গায় যাবো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। শনিবারে ফেলানি ভালো হয়, জুমার পরে, শুক্রবার জুমার পরে চলে গেলাম শনিবারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি, আমরা আলোচনা করে দেখি। জুমার পরে শুক্রবারে চলে যাবেন, আর যারা শনিবারে যায় তার মনে হয় কেমনে যাইবো। ভাই এটা মশলা করা হবে। শুনেন শুনেন, কথাগুলোর সাথে আমি একটা আমল করি। সবার জন্য বন্ধ থাকে। শুক্রবারে জুমা, শনিবারে তো সরকারি ছুটি, সুতরাং কোনো সমস্যা নেই। যারা বেশিরভাগ তো যারা তদবির করে তারা ইমামতি করে, এই কারণে শুক্রবার অসুবিধা। মোহতারাম ভাইরা, আপনারা মিউট করেন না। ও ভাই মিউট করেন, ছোট মানুষ ও ভাই সবাই মিউট করেন। যে উস্তাদ একটু যদি সুযোগ দিতেন। আরে দেলোয়ার ভাই আপনি মিউট করেন, আমি আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। শুনেন, এটা হলো একটা, আরেকটা হলো সামনের 10 তারিখ থেকে আমাদের ফের ক্লাস শুরু হবে। ওই ফের ক্লাসের পরে যাবো, ওই ফের ক্লাসের ছাত্রদেরকে নিয়ে, যারা কোনো ক্লাস করেন নাই ফের ক্লাস, তাদেরকে নিয়ে কি দিব কোন? যারা ফের ক্লাস করছেন তাদেরকে নিয়ে যাওয়ার চিন্তাধারা আছে। এই 10 তারিখ থেকে আমাদের ফের ক্লাস শুরু, 10 তারিখ থেকে শুরু 20 তারিখ পর্যন্ত। পরে বাকি 10 দিন আপনাদেরকে সময় দেওয়া হবে। ওই 10 দিনের মধ্যে আপনারা এই 2-3 ক্লাসে যারা আছেন, বিএপি কোর্স থেকে শুরু করে এ পর্যন্ত যারা ফের ক্লাস করছেন তাদের জন্য এটা উন্মুক্ত। যারা কোনো ক্লাসই করেন নাই তাদের জন্য উন্মুক্ত না, কারণ এই সফরের মধ্যে এমন কিছু তদবিরাত, এমন কিছু আমল দেওয়া হবে যেগুলো আপনি রুগী দেখার সাথে সাথে বলতে পারবেন রুগীর এই সমস্যা, এভাবে আপনি কিছু সময়ের মধ্যে সমাধান করে দিতে পারবেন। এমনকি আপনার কাছে কিসের রুগী আসবে, হাড় ভাঙ্গা রুগী আসবে, এমন তদবির পাইবেন হাড় ভাঙ্গা ইনশাল্লাহ আপনি তদবির করে দিবেন, হাড় ভাঙ্গা শেষ। এমনকি কিভাবে পানি থেকে জাদু উঠানো হয়, সাগরের পানি দিয়ে কিভাবে জাদু কাটা হয়, লবণাক্ত পানি দিয়ে কি কি কাজ করা হয়, ইনশাল্লাহ এই সাগরের পানি দিয়ে আমি কামরুল হাসানের অন্তত পক্ষে 100টার উপরে তদবির জানা, এই থেকে অন্তত পক্ষে 5 থেকে 6টা 10টা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সময় দেয়। তবে এটা উন্মুক্ত থাকবে কাদের জন্য? যারা ফের ক্লাস আমাদের করছে। এই কারণে যারা এখনো পর্যন্ত আমাদের ফের ক্লাস করেন নাই, আমি নিয়ত করছি এই ফের ক্লাসে 29 হরফ আছে না, 29 হরফ দিয়ে কিছু হরফের কিছু আমল দিমু, যেগুলো খুব মুজাররাবাত আমল ইনশাল্লাহ।
যারা ভর্তি হবেন এস ওয়েল ভর্তি হওয়ার সময় আসেনি? জি ওস্তাদ, আছে আছে। ভোটের বিজ্ঞপ্তি পাই না, যারা পেট তুলেছে আমাদের জন্য কত, আবার যারা বাইরে ভর্তি হয় না তাদের জন্য কত, বিজ্ঞপ্তি পাই না পর্যন্ত। শুনেন, যারা ফ্লেট ক্লাস করছেন আগে, আপনারা যদি একজন নিয়ে আসতে পারেন তাহলে আপনারা ফ্রি। একজন ছাত্র যদি নিতে পারেন, আমাদের ভর্তি ফি হলো 1000 টাকা। একজন ছাত্র যদি আপনারা নিতে পারেন, যে নিবেন আগে যে ফ্লেট ক্লাস করছেন উনি ফ্রি। এক। 2 নাম্বার, আজকে এই ক্লাসের মধ্যে দেখেন, আবার বললেন না উস্তাদ জি খালি ভর্তি হওয়ার জন্য বলে। আমাদের ভর্তি ফি কত কোন তো? একজন কোন 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা করে বসে বাংলাদেশে আমাদের সর্বনিম্ন এর থেকে কম আর কোনো ভর্তি নেই। আমি একটা কথা বলে গেলাম, শুনেন। কালকে বিকাশ হলে হবে টাকা, কালকে কি ভর্তির টাকা দিলে হবে আগামীকাল? জি ইনশাল্লাহ। শুনেন, আমি বলি, আমি এক জায়গায় কোর্স করতে ভর্তি হয়েছি। 8,000 টাকা দিছি, 12,000 টাকা ভর্তি ফি। সকালে 8,000 দিছি, পরে বলছি যে হুজুর আর 4,000 টাকা বিকালে দিতেছি। বিকালে আমার মেয়ে অসুস্থ ছিল, তারা নিয়ে ডাক্তারের কাছে গেছি। এমনিতে সময় নেই, তার কাছে একটা ক্লাসও করি নাই। পরের দিন দিলাম আবার 4,000, 12,000 দেওয়ার পরে কোর্সটা করলাম। কোর্সের মধ্যে 1 ঘন্টা ছিল আউট আলোচনা, 2টা ছিল তবদি। প্রতিদিন একটা তবদি দিত, মাঝে মধ্যে মন চলে 2টা দিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাসে একটু দোয়া দিয়ে যেতেন আপনি।